আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদেরকে জানাই আজকের বাংলা ক্লাসে স্বাগতম। শিক্ষার্থীরা, আজকের বাংলা ক্লাসে আমরা তোমাদের বইয়ের অন্যতম একটি কবিতা, সেটা হচ্ছে পণ্ডশ্রম, এই পণ্ডশ্রমের ব্যাখ্যা আলোচনা করব। শিক্ষার্থীরা, পণ্ডশ্রম কবিতাটি যিনি রচনা করেছেন অর্থাৎ কবি হচ্ছেন শামসুর রহমান। তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ো তারা অবশ্যই শামসুর রহমানের এই যে অংশটুকু রয়েছে কবি পরিচিতি, এইটুকু তোমরা পড়ে নিতে পারো। সো আমরা চলো মূলত কবিতাটি যেহেতু আমরা ব্যাখ্যা করব, আমরা কবিতাটিতে চলে যাই। তো আমরা দেখতে পাচ্ছি যে শামসুর রহমান কর্তৃক এই রচিত কবিতাটিতে আমরা একদম প্রথম 4টি চরণ পড়ব। ওই নিয়েছে ওই নিল যা, কান নিয়েছে চিলে, চিলের পিছে ঘুরছি মোড়ে আমরা সবাই মিলে। সো প্রথম 4টা বাক্যে এই কিন্তু একটা কথা বোঝা যাচ্ছে যে কোনো একটা ব্যক্তির কান চিল নিয়ে গেছে। কে নিয়ে গেছে? চিল। এবং এই কান উদ্ধারের জন্য চিলের পিছনে একদম দৌড়াইতে দৌড়াইতে সকল মানুষ প্রায় মর্মর অবস্থা। এই জন্য বলেছে ওই নিয়েছে ওই নিল যা, কান নিয়েছে চিলে, চিলের পিছে ঘুরছি মোড়ে আমরা সবাই মিলে। এরপর দেখো দেখো মানুষগুলো যে চিলের পিছে ঘুরতেছে সুন্দরভাবে দৃশ্যায়িত করছে। এবার আমরা দেখি, বলছে পরের 4 চরণ আমরা দেখব। দিন দুপুরে জ্যান্ত আহা, কানটা গেল উড়ে, কান না পেলে 4 দেয়ালে মরব মাথা খুঁড়ে। এটা কেমন ঘটনা যে দিনে দুপুরে একটা কান নিয়ে চলে গেছে, একদম উড়ে নিয়ে চলে গেছে। কারণ চিল যখন কানটাকে নিচে নিয়ে তো উড়ে গেছে, তাই বলছে দিন দুপুরে জ্যান্ত আহা, মানে জ্যান্ত মানে কি? জীবন্ত। আহা, আহা বলতে বুঝেছে যে দিন দুপুরে জীবন্ত কানটা আহা উড়ে চলে গেল। তখন কি করছে দেখো, কান না পেলে 4 দেয়ালে মরবো মাথা খুঁড়ে। এবং এই যে কানটা নিয়ে গেছে, এই কান যদি না পাই এই লজ্জায় 4 দেয়ালের মধ্যে মাথাটা ঠুকে ঠুকে মরে যাবে, সেই কথা বলছে। তারপর কি বলছে দেখো, পরের 4 বাক্য আমরা দেখি। কান গেল আর মুখের পাড়ায়, থাকলো কি হে বলো, কানের শোকে আজকে সবাই মিটিং করি চলো। কান গেলে আর মুখের পাড়ায়, থাকলো কি হে চলো, অর্থাৎ কানই তো চলে গেছে, লজ্জা তো আর কিছু থাকে না। এবং এই কানের শোকে, কান যে পাচ্ছি না সেই শোকে মিটিং করবে, মিটিং বসাবে যে কানটা কীভাবে উদ্ধার করা যায়। তারপর আমরা দেখি, যাচ্ছে গেল সবই গেল, জাত মেরেছে চিলে, পাজি চিলের ভূত ছাড়াবো লাথি জুতো কিলে। অর্থাৎ এই যে চিল, পাজি চিল কান নিয়ে গেছে, এর শাস্তি কি দিবে? এর শাস্তি দিবে হচ্ছে কি বলো? এর শাস্তি দিবে লাথি মারবে একে, জুতা মারবে একে, কিল মারবে একে। ঠিক আছে? কারণ ওর ভূত ভূত ধরছে ওকে। কেন ভূত ধরছে? কারণ সে আর কিছু পাইল না, কান নিয়ে সে দৌড় দিল। তাই কি বলছে, পাজি চিলের ভূত ছাড়াবো লাথি জুতা কিলে। সুদী সমাজ শুনুন বলি, এই রেখেছি বাজি, যেজন সাধের কান নিয়েছে, ঠিক আছে, জান নেব তার আজই। বলতেছে এই যে সবাইকে বলে রাখি, মিটিংয়ে বলে রাখছে সুদী সমাজকে, যে কান নিছে ওর জীবন নিয়ে নিব, ওকে মেরে ফেলবো একদম। তারপরে কি বলছে দেখো, মিটিং হলো ফিটিং হলো, কান মেলে না তবু। তো মিটিং টিটিং করলো, করার পরেও কি কান তো মেলে না, কান তো নিয়ে চলে গেছে। ডানে বায়ে ছুটে বেড়াই, মেলায় যদি প্রভু। তো এদিক সেদিক খোঁজাখুঁজি করতেছি যে না, চিলটা যদি কান টান ফালায়া যায় অথবা কানটা যদি আশেপাশে খুঁজে পাওয়া যায়, জন্য সবাই কি ডানে বায়ে ছুটে বেড়াচ্ছে। ছুটতে দেখে ছোট্ট ছেলে বলল, কেন মিছে কানের খোঁজে মরছ ঘুরে। একটা ছোট্ট ছেলে, ঠিক আছে, সে কি করতেছে, সে বলতেছে যে এই ছুটতে দেখে আর কি সবাইকে এরকম দৌড়াদৌড়ি করতে দেখে সে বলল, মিছে মানে মিথ্যা কেন চিলের পিছে ঘুরতেছ। বলতেছে কি, বলল কেন মিছে, বলল কেন মিছে কানের খোঁজে মরছ ঘুরে সোনার চিলের পিছে। মানে সে বলতেছে চিল তো সোনার চিল, তোমরা তো ওর পিছে পিছে দৌড়াইতেছো শুধু শুধু। কারণ কি? কারণ এটা তো মিথ্যে কথা, কান তো চিল নেয় নাই। হ্যাঁ, তখন কি করছে দেখো, নাইকো খালে নাইকো বিলে, নাইকো খালে নাইকো বিলে, নাইকো মাঠে গাছে, কান যেখানে ছিল আগে সেখানটাতেই আছে। অর্থাৎ ওই ছোট্ট ছেলে বলতেছে বিলেও নাই, খালেও নাই, আর মাঠেও এটা পড়ে নাই। তাহলে কোথায় আছে? যেখানে ছিল, অর্থাৎ কান যে জায়গায় থাকার কথা সেইখানেই আছে।
তো তোমরা শুধু শুধু ঘুরতেছো সেটা বুঝাইলো। তারপরে কি, ঠিক বলেছে চিল তবে কি নয়কো কানের জম। তখন সবাই বললো আরে ও তো ঠিক বলেছে, কান তো কানের জায়গায় আছে। বৃথায় মাথায় ঘাম ফেলেছি, পণ্ড হলো শ্রম। আবার পরে বলল কি যে আই শুধু শুধু ঘামটা ফেললাম, পণ্ড হলো শ্রম। এটার কথা হচ্ছে এরকম, আমরা কোনো একটা কিছু শুরুতেই জাস্টিফাই না করেই সেটা উদ্ধারের জন্য, সেটা সাধনের জন্য বা ওই গুজবকে উদ্ধার করার জন্য আমরা খুব বেশি পরিশ্রম দিয়ে ফেলি। কিন্তু আমাদের ওই যে শুরুতেই জাস্টিফাই না করার কারণে, শুরুতেই বিচার বিশ্লেষণ না করার কারণে আমাদের শ্রমটা কি হয়, ব্যর্থ শ্রম হয়। এটাকেই বলা হচ্ছে পণ্ডশ্রম। কারণ কানটা যদি আগেই তারা চেক করতো জায়গায় আছে কিনা, তাহলে এইরকম গুজবে যে কান নিয়ে গেছে চিলে, এর পিছে দৌড়ায় দৌড়ায় মিটিংও করা লাগতো না, ফিটিংও করা লাগতো না, এবং তাদের এত সময়ও নষ্ট করা লাগতো না। সো সেই জন্য কি, আগে যে কোনো কিছু প্রথমে জাস্টিফাই করতে হবে, করে তারপরে কি করতে হবে, তারপরে কাজে নামতে হবে। এটাই মূলত কবি জসিমউদ্দিন বুঝাতে চেয়েছেন। সো এখানে কিছু শব্দের অর্থ আছে, তোমরা দেখে নিবা, খুব ইজি, জীবন্ত দিন দুপুরে প্রকাশ্যে, ঠিক আছে। সো এই ব্যাপারটা এখান থেকে তোমরা সুন্দরভাবে পড়ে নিবা। এটা হচ্ছে আমাদের কবিতা পণ্ডশ্রম। আশা করি ক্লাসটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।